Assalamualaikum friends, this is Lucky from Lucky Third Eye web channel. আজকে আমি এসেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী বেড়া উপজেলায়। আজকে ভ্রমণ করব বেড়া উপজেলাতে সঙ্গে আপনাদেরকে নিয়ে। তার আগে আমি রিকোয়েস্ট করতে চাই যে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আছি বেড়া পৌর ভবনের সামনে। বেড়া পৌর ভবন একটি আদর্শ এবং মডেল ভবন। পুরো বাংলাদেশের মধ্যে এত সুন্দর নান্দনিক একটা স্থাপনা যে বাংলাদেশের পৌরসভার ইতিহাসে এটাই প্রথম ভবনটি যেটি মডেল হিসেবে সারা বাংলাদেশে পরিচিত। চলুন আমাদের সঙ্গে। বেড়া পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1988 সালে, আর এই দৃষ্টিনন্দন ভবনটি তৈরি করেছেন দীর্ঘদিনের মেয়র আলহাজ আব্দুল বাতেন সাহেব। পুরো ভবনটি দেখলেই মনে হবে রাজকীয় একটা ব্যাপার, তবে আধুনিক সকল সুবিধা এই ভবনে আছে। এটি বেড়া বাজার সড়ক। বেড়া বিবি হাই স্কুল এটি 120 বছরের একটি পুরানো স্কুল, কিন্তু এটি বেড়া উপজেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী স্কুল, পাবনা জেলার মধ্যে একটি প্রথম শ্রেণীর স্কুল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি 120 বছরের পুরানো একটি স্কুল হলেও এই স্কুলের মূল ফটকের সামনে স্কুলের কোনো নাম সাইনবোর্ড নাই। এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই স্কুলের সামনে আর অন্য স্কুলের সাইনবোর্ড আছে, কিন্তু এটি 120 বছরের একটি পুরানো স্কুল হলেও এই স্কুলের কোনো সাইনবোর্ড নাই। এটা খুবই দুঃখজনক ঘটনা। এটি একটি পাবনা জেলার মধ্যে ঐতিহ্যবাহী স্কুল, প্রথম সারির স্কুল এবং বেড়া উপজেলার মধ্যে 1 নম্বর স্কুল, 120 বছরের পুরানো স্কুল, কিন্তু এই স্কুলটির সামনে কোনো স্কুলের নাম ফলক নাই। এটি যে বেড়া বিবি হাই স্কুল, এটা তো মূল ফটকের সামনে এখানে কোনো সাইনবোর্ড নাই, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আমরা একটু প্রধান শিক্ষকের কাছে জিজ্ঞাসা করি। প্রধান শিক্ষক আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন, তবে প্রধান শিক্ষক আমাকে কথা দিয়েছেন দ্রুতই সাইনবোর্ডটি লাগানো হবে। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। ইসামতি নদী, একসময় এই নদীতে জোয়ার ছিল, আসতো বড় বড় পালতোলা নৌকা, জাহাজ। আজ সেই ইসামতি নদী লেক এ পরিণত হয়েছে। এই জায়গাকে বলা হয় পোর্ট। বর্ষার দিনে পানিতে ভরে যায়, বিকেলবেলা লোকজন ঘুরতে আসেন, হিমশীতল বাতাসে গা জুড়িয়ে নেন। বর্ষার দিনে এই জায়গায় জোয়ারের পানি যখন আসে তখন তা দেখে মন জুড়িয়ে যায়। বেড়ার পূর্ব নাম ছিল শম্ভুপুর। খ্রিস্ট জন্মের পূর্ব হতেই উত্তরবঙ্গের নদ নদী সঙ্গম স্থল হিসাবে শম্ভুপুর ব্যাপক পরিচিত ছিল। এই শম্ভুপুরে তাই গড়ে উঠেছিল জনবসতি। নৌপথে জলদস্যুদের আক্রমণ আর প্রমত্তা নদীর উত্তাল স্রোত পেরিয়ে বেড়ার নিকটবর্তী হলেই তারা নিজেদেরকে নিরাপদ ভাবত। এ কারণেই বেড়া নিরাপদ পোতশ্রয় উদাহরণ হয়ে দাঁড়ায়। যতদূর জানা যায় 800 খ্রিস্টাব্দের গোড়ার দিকে আরব বণিকেরা বেড়াতে তাদের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র গড়ে তোলে। আবার সুলতানি শাসন আমলে একবার আরব দেশে ভয়ঙ্কর এক দুর্ভিক্ষ হয়।
সেই দুর্ভিক্ষের সময় এদেশের বিভিন্ন অঞ্চল হতে খাদ্যশস্য সংগ্রহ করে বেড়া বন্দরের মাধ্যমে আরব দেশে পাঠানো হয়। ইংরেজ শাসন আমলে জলদস্যু নিয়ন্ত্রণের প্রশাসনিক থানা মথুরা যমুনার করাল গ্রাসে নদীগর্ভে বিলীন হয়ে গেলে 1828 সালে যমুনার পশ্চিম উপকূলে বেড়া নামক স্থানে পুনর্স্থাপিত হয়। 1960 সালে বেড়ার উন্নয়ন সার্কেল হিসেবে এর কার্যপরিধি অনেক বেড়ে যায়। 1983 সালের 15 এপ্রিল বেড়া থানাকে উপজেলায় উন্নীত করা হয়। ঐতিহাসিকভাবে এই মোড়ের নাম কাদের ডাক্তারের মোড়। পরের কোনো এক পর্বে এই কাদের ডাক্তারের মোড়ের ইতিহাস বলবো আপনাদের। এটা হচ্ছে যে ইসামতি সিনেমা হল, বেড়া উপজেলার একমাত্র সিনেমা হল ছিল। তো যদিও এটা এখন দীর্ঘদিন ধরে এই সিনেমা হলটি বন্ধ আছে। তখনকার সিনেমা অবশ্য একটু সংস্কৃতি বিপ্লব ছিল, নান্দনিক ছিল। এখনকার সিনেমা তো সেই সেই সাংস্কৃতিক নান্দনিকতা হারিয়েছে। এখনকার সিনেমা তো সিনেমা নেই। বাংলাদেশের অর্থনীতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। কৃষিতে আমাদের সাফল্য ঈর্ষণীয়, কিন্তু ক্রমাগত কৃষি জমি কমতে থাকা, জনসংখ্যা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, খরা, লবণাক্ততা ও বৈরী প্রকৃতি সত্ত্বেও খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের উদাহরণ। বেড়ার তাঁত শিল্প একসময় খুবই প্রসিদ্ধ ছিল। সারা দেশে পাবনার লুঙ্গির নাম ছড়িয়ে পড়েছিল। বর্তমানে এই তাঁত শিল্প এখন ধুকে ধুকে মরতে বসেছে। কিন্তু কেন? চলুন শুনি এখানকার লোকজনের কাছেই। এখানে তিনটে বুনলে তিনটে হয়, আর এই যেগুলো ধরেন 200 পিস লুঙ্গি থাকে, এগুলোর বিক্রি করে হাটে। কোন হাটে? সাজাদপুর, আটাইগুলো। আমি ধরেন যে যদি 16 খান কাপড় বুনই, টাকা 800 টাকা আমাকে বেতন দেয়। সেইটা মনে করেন যে তো ব্যবসা একবারে এখন বর্তমান এই প্রভাবশালীদের মজুদের কারণে তাদের অর্থ চাইলে মনে করেন এই এরা হচ্ছে ছোটোখাটো ব্যবসায়ী, এদেরকে ওই বাকি দিয়ে ঋণ করে চাপে ফেলা হল, তা তো চালান লাগতেছে। এই সূত্রে এরা মনে করেন মহাজনের কাছে ডিলিংসও ঠিক রাখালে চাপে পড়ে ব্যবসাও চালান লাগতেছে। সামনে হয়তো ঈদ আসবে সিজনে, ওই অপেক্ষায় এরা এইভাবে চালাই আছে। তার মানে কৃষকের সিজন, বাজারের চাহিদা লুঙ্গির কৃষকের সিজন মিদিন উঠলে তখন একটা এরা আশাবাদী থাকে তখন 2টা পয়সা পাবো, কিন্তু এরা পয়সা পাচ্ছে না। সে পয়সাটা তাঁতিরা পায় না, পায়লি মহাজনরা পায়। এরা এখন কাপড় নিয়ে মজুত করে রাখতেছে, তখন বেচবে। বেড়ায় 70 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন পিকিং পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়।
2010 সালের 5 আগস্ট নির্মাণ কাজ শুরু হয়ে চুক্তি অনুযায়ী 450 দিনের মধ্যেই এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ কাজ সম্পন্ন করে। হস্তান্তরের পর থেকে উৎপাদন শুরু হয়েছে, এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি। উৎপাদনও স্বাভাবিক নিয়মেই চলছে। বর্তমানে 72 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উৎপাদনকৃত বিদ্যুতের 70 মেগাওয়াট জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছে। 2 মেগাওয়াট উৎপাদন রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছে। জাতীয় গ্রিডের পাশাপাশি স্থানীয় চাহিদা পূরণেও অগ্রাধিকার দেওয়া হয়। এতে বেড়া, সাতিয়া, সুজানগর ও পাবনা সদর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বেড়ে যায়। বিদ্যুৎ কেন্দ্রটি ফার্নেস অয়েলে চলছে। এখন এটা বেড়া উপজেলা ভূমি অফিস হয়েছে। একসময় এইটা হচ্ছে যে আদালত চত্বর ছিল। ওই পাশে ওই পাশে একটা আদালত বসতো, আর এই পাশে এই বিল্ডিং এর এই পাশে আর একটা আদালত বসতো। এখন যখন হচ্ছে যে উপজেলায় বিচার ব্যবস্থা কার্যক্রম প্রচলিত ছিল, তখন এখানে আদালত বসতো আর কি। দুই পাশে দুইটা আদালত ছিল, কিন্তু এরপরে তো উপজেলায় আদালত প্রথা বিলুপ্ত হয়ে গেল। এখন হয়েছে এটা উপজেলা ভূমি অফিস। ভালো। 1960 সালে বেড়া উন্নয়ন সার্কেল হিসেবে এর কার্য পরিধি অনেক বেড়ে যায়। 1983 সালের 15ই এপ্রিল বেড়া থানাকে উপজেলায় উন্নীত করা হয়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো উপজেলা চত্বরের মাঝখানে একটা দিঘি। হয়তো শুকনা মৌসুমের কারণে পানি কমে যাওয়াতে বা এটাকে উন্নয়ন কাজের জন্যই পানি সেচে ফেলা হয়েছে, আমি ঠিক জানি না কোনটা হবে। বন্ধুরা, এই হচ্ছে বেড়া উপজেলা চত্বর। চত্বরের অংশ বিশেষ আমরা দেখলাম চারপাশে সবুজে সবুজ ভরা বনানী। মাঝখানে একটা বড় সুন্দর লেক রয়েছে এবং চারপাশে অসংখ্য সবুজ বৃক্ষ রয়েছে, যা আসলে পরিবেশগত ভারসাম্যতা রক্ষা করার জন্য খুবই চমৎকার একটি উদ্যোগ। বন্ধুরা, এই ছিল আমার বেড়া উপজেলা বা বেড়া পৌরসভার ভ্রমণের অংশটুকু। এক পর্বে হয়তো পুরো বেড়া উপজেলা বা বেড়া পৌরসভাও তুলে ধরা সম্ভব নয়। দেখা হবে, নিশ্চয়ই চেষ্টা করব আগামী কোনো এপিসোডে বেড়া পৌরসভা বা বেড়া উপজেলার বাকি অংশটুকু তুলে ধরার জন্যে। ততদিন পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। তবে শেষ মুহূর্তে আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই যে যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, তারা মেহরবানি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে আগামী পর্বে নতুন কোনো জায়গায়, নতুন কোনো লোকেশনে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আপনাদের সবার মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।